ইতিমধ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আপনারা আপনাদের রাজ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো বিশেষ করে আজকের এই ভিডিওটি প্রথম থেকে দেখলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। যে কোনো জেলা থেকে আপনারা মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো বেশি দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি কী করে আবেদন করবেন সমস্ত রকম বিস্তারিত আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান, ঠিক এর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা সেই যে নোটিশ এই সকল নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো সরাসরি চলে যাব সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো এখানে আপনারা যে নিয়োগটি করতে চলেছে, মানে এখানে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। ঠিক আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে যাদের কাছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন। এখানে কোনো রকম 8 পাসে গ্রুপ ডি নিয়োগ করতে চলছে না। ঠিক আছে, যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চান ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে, বিশেষ করে 8 পাস শিক্ষাগত যোগ্যতায়, তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, কারণ এই ভিডিওটি শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও কিন্তু আবেদন করে নিতে পারবেন। তবে দেখুন, আবেদনটি অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, যেখানে আপনারা সকলেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই লিঙ্কও কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো অনলাইনে আবেদন করার যে লিঙ্ক ইতিমধ্যে 10/5/2024 তারিখ থেকে ওপেন হয়েছে, মানে 10 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে এই মাসে শেষ তারিখ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন 30/5/2024 তারিখ। তো এই মাসের শেষ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। যেখানে আপনারা এখানে এও দেখতে পারবেন যে টিল ডেট, যারা আবেদনটি করে নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত প্রিন্ট আউট করেননি, সেক্ষেত্রে লাস্ট ডেট থাকবে 10/6/2024, সামনে মাসের 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট কিন্তু থাকবে। আর এই মাসের শেষ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। এই হচ্ছে কয়েকটি ক্রাইটেরিয়া। সবার প্রথমে বলি, এখানে কিন্তু বিশেষ করে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগটি করতে চলেছে। ট্রেনিং করিয়ে এখানে সার্ভিস দেওয়া হবে, মানে চাকুরি দেওয়া হবে। এবার নেম অফ দ্য ট্রেড, আপনি যে সকল ট্রেডের জন্য আবেদন করতে চান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য, সেই পোস্টটির নাম এখানে লিখবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো দেখুন, এখানে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করা যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি অনলাইনে আবেদন করতে পারছেন না, অফলাইনের মাধ্যমে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করিয়ে নিয়ে সমস্ত রকম ফিল আপ করে নিয়ে তারপরে জমা করে দিলে আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, ইফ এনি, এখানে বলা হয়েছে যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনাদের কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস বসাতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনাদের আপনি যে অ্যাড্রেসটি রয়েছেন সেই অ্যাড্রেসটি সেখানে বসাবেন। এরপরে বলা হয়েছে ইউ আর পার্সন উইথ ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ রয়েছেন, যদি থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না থাকলে নো ঘটিতে ক্লিক করে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে আপনারা জমা করে দিতে হবে। তবে এখানে দেখে রাখুন, এই যে ডান সাইডে একটি সিগনেচার রয়েছে, এই সিগনেচারটি করে দেবেন। প্লেস ডেট অবশ্যই আপনাদের দিতে হবে। এর সঙ্গে এখানে বলা হচ্ছে যে সকল ডকুমেন্টসগুলি এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন, সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, আইটিআই সার্টিফিকেট, এর সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট। যদি কাস্ট সার্টিফিকেট আপনি ধরুন এসসি দিয়েছেন অথবা আপনি এসটি দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেটটি অ্যাটাচ করে দেবেন। আর যদি আপনারা হ্যান্ডিক্যাপ দেখাচ্ছেন, ডিসেবিলিটি, সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে, সেই ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এবার চলো যেই সকল পোস্টে নিয়োগটি করতে চলেছে সেই সকল পোস্টগুলি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে নোটিফিকেশন এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু এখানে করতে চলেছে 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে আপনাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে। সঙ্গে যে কোনো চাকুরিতে এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু যে কাজ, সেই সকল কাজগুলি কিন্তু একটুতেই পেয়ে যাবেন, মানে এখানে আপনাদের বিশেষ কিছু ছাড় থেকে থাকে। এবার এখানে যে বয়সটি প্রয়োজন সেটা কিন্তু 18 থেকে 25-এর মধ্যে। এর সঙ্গে 10/5/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এসসি, এসটি, ওবিসি, পিএইচ, হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ এখানে যে বয়সের ছাড় সেই ছাড়টি এখানে রয়েছে। এরপরে একটু নিচে চলে আসলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে থাকতে বলা হয়েছে। আর আমি যেটা আপনাদের বলে দিলাম সে অনুযায়ী আপনাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদনপত্র আপনাদের জমা করতে হবে, এই যে এখানে পুরো অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে জমা করে দেবেন, তাহলে আবেদন কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এবার দেখিয়ে দিচ্ছি যে কোন কোন পোস্টে নিয়োগটি করতে চলেছে। সিওপিএ পোস্ট রয়েছে, যেখানে কপার দেখতে পাচ্ছেন সিওপিএ, ওয়েল্ডার পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, প্লাম্বার রয়েছে, ইলেকট্রনিক, এর সঙ্গে মেকানিক্যাল পোস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, এর সঙ্গে মেকানিক, এর সঙ্গে ওয়্যারম্যান,
টার্নার, মেকানিস্ট, এই সকল পোস্টগুলি কিন্তু এখানে রয়েছে। তো এই যে পোস্ট, এই সকল পোস্টে আপনাদের অবশ্যই আপনাদের কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু আপনাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু ITI একটি সার্টিফিকেট। তো আপনাদের কাছে এই সকল ট্রেড নিয়ে যদি সার্টিফিকেট থেকে থাকে আর মাধ্যমিক পাস করে রয়েছেন, আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। অন স্ক্রিনে আমি আপনাদের সমস্ত রকম প্রোভাইড করে দিয়েছি। সেক্ষেত্রে কী করে নোটিশগুলি ডাউনলোড করবেন, আবেদন করবেন, সমস্ত রকম বিস্তারিত কিন্তু সেই যে লিঙ্ক, সেই লিঙ্কটিতে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আর আপনারা কোন ধরনের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন সেই চাকরিটি এই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এতে করে আমার সুবিধা হবে যে আপনারা কোন ধরনের চাকরিগুলি খুঁজছেন। সেক্ষেত্রে আমি যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে তা আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, বা আমারও কিন্তু সুবিধা হবে চাকরি আপনাদের জন্য খুঁজে দেওয়ার। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।